যাই, ঠিক আছে? তো যাই হোক, আমি একটা কথা বলি। কথা হচ্ছে তিশা, তুই আসলে আমার জামাইকে কোন দোকানে জব দিবি? তলের দোকানে, যেখানে শর্ট দেওয়ার জন্য শর্ট দিবি, দিন রাত 24 ঘন্টা শর্ট দিয়ে নিবি, এই জন্য বেতন দিয়ে রাখবি, তাই না? আমার তো মনে হয় তাই। কিন্তু একটা বিষয় ক্লিয়ার করি তোকে, আমার জামাই কিন্তু তোর ওই ঝোল পোড়ানি তলের দোকানে যাবে না, ঠিক আছে? গন্ধ আসে তোর ওখান থেকে। তো তোর যে ঝোল পড়ে ওই দোকানে আমার জামাই যাবে না, কারণ আমি কনফিউজড যে তোর দোকানটা কই, তুই আসলে কিসের জব দিতে চাচ্ছিস আমার হাজবেন্ডকে? কোন দোকানের জব জব দিতে চাচ্ছিস আমার হাজবেন্ডকে? আমি আসলে এটা নিয়ে কনফিউজড অনেক। যেহেতু তোর দোকান নাই, সেহেতু তুই অবশ্যই তোর তলের দোকান ভাড়া দিবি। ফিটা মুখে ধরো। তুই মনে হয় আমার হাজবেন্ডকে তোর তলের দোকানে জব দিবি, কিন্তু আমার কথা হচ্ছে ওই যে তোমার পিছে, এই যে। কিন্তু দুঃখজনক বিষয়, খুলে নাও খাড়ে নাও, দাঁড়াও আপনি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমার হাজবেন্ড তোর ওই ঝোল পোড়ানি দোকানে জব করবে না, কারণ তোর ওখান থেকে ঝোল পড়ে। তো আমার হাজবেন্ড তোকে রিজেক্ট করে দিল, ঠিক আছে? তোর ঝোল তুই খা, আর তোর সৎ বাপকে খাওয়া, সাথে তোর মাকে একটু খাওয়া। কারণ কি জানিস, তোর মা অভিনয়ে সেরা রে। তোর মা হচ্ছে, তোর মা আর তুই এত বেহায়া যে তোর মায়ের যে হাজবেন্ড ছিল, দ্বিতীয় হাজবেন্ড, তার সাথে তোরা দুইজন শর্ট দিস। কিরকম বেহায়া হলে তুই তোর সৎ বাপের সাথে শুস? মানে পাবলিকের কি এইটুকু মাথায় সেন্স নাই? জ্বর দোকান যদি থাকতো এতদিনে, তাইলে 100টা ভিডিও বানাইতো, তাই না? ওর বলে দোকান আছে গাইস, বলো। তোর দোকান তো একটাই আছে, সেটা হচ্ছে তলের দোকান, যেটা তুই ভাড়া দিয়ে খাস, সেই দোকান। তুই যে তোর তলের দোকানটা ভাড়া দিস, এটা একটু পাবলিককেও দিস। খালি এই যে সেলিব্রিটি ভাইরাল হওয়ার জন্য রাজাকে খুঁজিস না, ঠিক আছে? যে রাজাকে খুঁজে একটু আমার দোকানটা ভাড়া দিব, বেতন দিয়ে রাখবো, যেহেতু রাজা ভাইরাল, রাজার সাথে লাগলে একটু ভিউ কামাতে পারবো, সেই আশায় লাগিস না। কারণ আমার হাজবেন্ড তোর ওই ঝোলের ওখানে যাবে না, আর তোর সেদাও বন্ধ করে দিতে পারে, এমনও আছে তোর সেদাটাও বন্ধ করে দিতে পারে, ঠিক আছে? আমি একটা জব করতে চাই। তুমি চাইলে আপু কোনো ছেলে ফ্রেন্ড কেউ তিশার দোকানে, আসলে তলের দোকানে জব দিতে পারো। অবশ্য তোমার ফ্রেন্ড ওখানে যাবে না, কারণ ওখানে ঝোল পড়ে, গন্ধ আছে। সুন্দর কথা বলছেন আপু। হ্যাঁ রাইট, সুন্দর কথাই বলছি, কারণ আমি একটাও মিথ্যা কথা বলতেছি না। আমি যা বলতেছি সব সত্যি বলতেছি, কারণ ওই তলের দোকানটাই, ওর যে তলের দোকান আছে ঝোল পোড়ানি দোকান, সেই দোকানটা ও ভাড়া দিয়ে খায়, ঠিক আছে? সো সেখানে আমার হাজবেন্ডকে বেতন দিয়ে রাখতে চাইছে। দুঃখজনক বিষয়, আমার হাজবেন্ড রিজেক্ট করছে, কারণ আমার হাজবেন্ড ওইসব ঝোলের মধ্যে যাইতে চায় না, ওইসব গন্ধওয়ালার মধ্যে যাইতে চায় না, ঠিক আছে? ঘোড়ামুখীরে সাবান ছাড়া ধুয়ে দাও। ওকে আর কত ধুবো? ওকে তো পাবলিক ধয়, কিন্তু ও তো বেহাইয়া, ওর লজ্জা আছে। কারণ যেহেতু ও লেসবিয়ান, হিজড়ার কখনো লজ্জা থাকে না, মানে সব হিজড়ারই না, ওর মতো লেসবিয়ান হিজড়ার লজ্জা নাই, ঠিক আছে? লজ্জা থাকলে তাইলে আর ওই তলের দোকান ভাড়া দিতে চাইতো না। মানে তোর যে একটা তলের দোকানও আছে যেটাতে ঝোল পড়ে, সেটাও তুই ভাড়া দিতে চাস? বল, সেটাও তুই ভাড়া দিয়ে খাইতে চাস? তার মানে বোঝ তুই কত অভাবে আছিস, তাই না? ভিক্ষা করতে আমাদের থেকে, যখন তোর বাসায় গেছিলাম ভিক্ষা করে করে টাকা নিতি, সেই টাকা ব্যাকও দিতি না। মানে তুই দোকান জুদাইতে আইছিস না? তুই যে এত বেহায়া, তোর বাপের ঠিক নাই, তোর মায়ের ঠিক নাই, তুই আসিস দোকানগিরি করতে, না? বল, তোর বাপ কয়টা? তোর বাপটা কয়টা? আর তুই কোন বাপের মেয়ে? আমাকে একটু উত্তর দিস প্রশ্নটা, ঠিক আছে? তোর বাপ কয়টা বল।
ওরে কোকর ঝোলগুলো ওর বাবু খাইতে। আর তোর ঝোলগুলো তুই তোর বাপকে খাওয়াস, যে খাওয়াই তো, বাপের এগুলো সাথে খাওয়াই। তুই শট দিস, তুই তো এমনিতেই খাওয়াস, তাই না? আপু ডাইনি ঘোড়ামুখী টয়লেট টিস্যু বলছে, টয়লেট টিস্যু বলছে। আপনারা কি টয়লেট টিস্যুর নাম নিয়ে ভিউ কামাতে যাচ্ছেন? রাইট। ওর ঝোল খাইছো মাত্র, কেমন লাগলো আজকে ঝোলটা? আরেকটু খাই, আরেকটু খাও। আল্লাহ, দুঃখজনক বিষয় হচ্ছে ও যদি টয়লেট হয়, টয়লেটের নাম নিয়ে আসলে ভিউ কামালে সমস্যা কি? যেহেতু টয়লেট, তাই না? হাকু। হাগু, হাগু, ওই যে টয়লেটে যে হাগু থাকে না, কালা কালা হাগু, ওর চেহারা হচ্ছে ওটা কালা হাগু, ওর চেহারার ফেস হচ্ছে ওটা কালা হাগু। আর নিজেকে যে ফর্সা 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 দাবি করে না, সুজি হাকু। ও যে কালা হাগু সেটাও মনে করে না, কিন্তু ও নিজেকে আসলে সুজি হাগু মনে করে। তো যাই হোক, ওর পতন হবেই, অবশ্যই হবে, কারণ ওর 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 শোধনটা কই, ও তো পতনই। ওর তাও ঠিক, না আছে বাপের পরিচয়, না আছে বাপ ঠিক মতো, না আছে মা, না আছে জামাই, না আছে পোলাপাইন। তোর ওর আবার কি কিসের আছে? পতন? ওর জিতটা কই? না আছে খাওয়ার টাকা, না খাইতে পারে ঠিক মতো, না ঘুমাইতে পারে ঠিক মতো, দেনা পাও না, ওর কি আছে? ওর পতন, ওর আছে ওই হলো চাপাটা। ওর চাপাটা ছাড়া কিছুই নাই, ওই যে বড় বড় চাপা মারবে, বড় বড় কথা ওরা বলবে। লাগবে যে পিছটা ঢুকে গেছে বাড়িতে। তো যাই হোক, ওই ঘোড়ামুখী হচ্ছে, আসলে ঘোড়ামুখী নামটা যে দিছে তাকে আমি সেলুট জানাই, কারণ ওর চেহারা একদম ঘোড়ার মতোই, ঘোড়ার মতোই, ঠিক আছে? আমাগো আমাদের হচ্ছে বরিশালের ভাষায় একটা কথা আছে যে বাপের নাই পুটকি পোলা রয়েছে সেও, এই অবস্থা হয়েছে ওর। হ্যাঁ, ও ভাত খাইতে ভাত পায় না, ওই মনে করো বাড়ি কোথায় যে রাইতে ফকিন্নির বাচ্চা কয় দিবে দোকান বলে। ওই ফকিন্নির আছে শুধু একটা জিনিসই, সেটা কি জানো? অনলাইন। ভাত খাইতে ভাত পায় না, অনলাইন ছাড়া ওর একটা কিছুই নাই, ওই ফকিন্নির একটাই, ওর ঘরে যত মাল সামানা দেখেন না সবগুলো কিস্তি, আর কিস্তির জন্য নিয়েও গেছে। আর ওই ঘোড়ামুখীর ওই হিজড়াটার কিছুদিন আগে টাকা লাগতো, ওর মায়ের বাসায় গেছে, ওর মা যে কান্না কান্না করে বললো না ফার্নিচার সেল করছে, ওগুলো ঘোড়ামুখী নিয়ে আসছে, ওগুলো ঘোড়ামুখীর ছিল, ঘোড়ামুখী নিয়ে এসে সেল দিয়ে দিছে, আর ওর মায়ের পুটকি জ্বলতিছে, বুঝছো? এখন ওর মাই লাইভ করে এরা- ফার্নিচার করবো। এরা খুব প্ল্যান, মানে প্ল্যান সাজায়, বুঝছো? খুব নাটকবাজ